বারেন্সিতে হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে এবার রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ। পোপ লিও ৭০তম জন্মদিনে ভ্যাটিকানে বিশেষ প্রার্থনা। ডেনমার্কের বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে অর্ধশত যুগলের স্বপ্নের বিয়ে। নিজ বাড়ি থেকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার রিকি হাটোরের মরদেহ উদ্ধার। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। বারেন্সিতে সিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল পরীক্ষার দাবি করেছে রাশিয়া। রবিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশের সাথে যৌথ মহড়ার অংশ হিসেবে রণতরী থেকে এই ক্রুজ মিসাইলটি ছোড়া হয়েছে। একই সাথে মিসাইল ছোড়ার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা। ভিডিওতে দেখা যায় মিসাইলটি রুশ রণতরী অ্যাডমিরাল গোলুফকো থেকে ছোড়া হয়। এরপর মিসাইলটি কিছু সময় খারাপভাবে উপরে ওঠে, নির্ধারিত কোণে বেঁকে লক্ষ্যবস্তুর দিকে চলে যায়। এছাড়া এদিন সুকেই সু-34 হাইপারসনিক বোমারু যুদ্ধ বিমান থেকে লক্ষ্যবস্তুতে আঘাতের মহড়াও চালানো হয়। এর পাশাপাশি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলবাহী মিগ-31 যুদ্ধ বিমান বারেন্সির নিরপেক্ষ অঞ্চলের উপর দিয়ে একটানা 4 ঘণ্টা সফলভাবে উড্ডয়ন করেছে। পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ক্রেমলিনের বিরুদ্ধে এবার রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শনিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সীমান্তের কাছে তুলচা কাউন্টির দক্ষিণ পূর্বাঞ্চলের আকাশে রুশ ড্রোনের অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে ড্রোন প্রতিরোধে 2টি F-16 যুদ্ধ বিমান পাঠানো হয়। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের নিরাপদশ্রয়ে অবস্থান করার নির্দেশনাও দেওয়া হয়। এদিকে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রোপেট্রাভস্কের আরও একটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলের নোভোমিকো লাইভকা নামে একটি গ্রামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা। একই সাথে দখলে নেওয়ার আগে এক অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ বাহিনী। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও 70 বছরে পদার্পণ করেছেন। এই উপলক্ষে রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রার্থনায় অংশ নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্যাথলিক খ্রিস্টানরা। জবাবে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পোপ। প্রতি রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে সাপ্তাহিক প্রার্থনা পরিচালনা করলেও পোপ লিওর জন্য এই রবিবারের বিষয়টা ছিল একটু আলাদা। এদিন তার ৭০তম জন্মদিন উপলক্ষে প্রার্থনায় অংশ নিতে আসা ক্যাথলিক খ্রিস্টানদের সাজ পোশাক ছিল কিছুটা আলাদা এবং সবার মাঝেই বিরাজ করছিল উৎসবের আমেজ। জন্মদিনের দিনই ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রেয়ার পরিচালনা করেন পোপ লিও। বিশেষ এই প্রার্থনায় অংশ নেয় এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান পোপ। আমি রোমের সব বিশ্বাসী, ইটালির অন্য শহর এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত তীর্থযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। মনে হচ্ছে আপনারা সবাই জানেন আমার বয়স ৭০ হলো। আমি আমার স্রষ্টা, আমার বাবা মা ও যারাই আমার জন্য প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পেরু থেকে বিশেষ এই প্রার্থনায় অংশ নিতে এসেছেন সিনথিয়া গঞ্জালেস। তিনি জানান, পোপকে সামনে থেকে শুভেচ্ছা জানাতে তিনি ভ্যাটিকানে এসেছেন। আজ আমার শহর মনসেফুতে পোপের জন্মদিন এবং কেফরিফ জেসাস অফ নাজারেথ একসাথে পালিত হচ্ছে। তবে আমি সশরীরে পোপ লিওকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেন্ট পিটার স্কোয়ারে এসেছি। প্রার্থনা শেষে সবাই নিজেদের মতো করে নাচে গানে মেতে ওঠেন। চিলি থেকে আগত সাহিত্যের প্রফেসর মারিয়া হোসে নাভিয়া জানান, শুধুমাত্র পোপ লিওর জন্মদিন বলেই তিনি এখানে এসেছেন। I'm a literature professor and I'm here for the Pope's birthday. I'm really excited to be here in the Vatican today to celebrate him and also just to be here in the Jubileo, right, in Spanish. ভিয়েতনাম থেকে আসা ডমিনিকান প্রিস্ট ফাদার জোসেফ জানান, তার পাশে থাকা ভিয়েতনামী দম্পতির প্রথম সন্তানের ব্যাপটিজম সম্পন্ন হয়েছে আর পোপের জন্মদিনে এই প্রক্রিয়া সম্পন্ন হয় তারা খুবই আনন্দিত। We are from Vietnam, but this morning we have one baby baptized at St. Peter Basilica. His name is Peter. 1955 সালের 14 সেপ্টেম্বর ইলিনয়ের শিকাগো শহরে পোপ চতুর্দশ লিওর জন্ম। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর
প্রথম আমেরিকান হিসেবে চলতি বছর 8 মে এই দায়িত্ব নেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ডেনমার্কের বিভিন্ন নয়নাভিরাম স্থাপনায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অর্ধশত যুগল। শনিবার বার্ষিক গোল্ডেন ডেজ ফেস্টিভ্যালের অংশ হিসেবে আয়োজকদের পক্ষ থেকে এই গণবিয়ের আয়োজন করা হয়, যাতে 12,000 অতিথি উপস্থিত ছিলেন। সাধারণ অতিথি ছাড়াও ডেনমার্কের জনপ্রিয় তারকাদের উপস্থিতি এই আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয়। Also about being this strong and free and brave in your life together as a couple. ডেনমার্কে চলছে বার্ষিক গোল্ডেন ডেজ ফেস্টিভ্যাল। নাচ, গান ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এবারও এই আয়োজনের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট গণবিয়ে। শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বিভিন্ন মনোমুগ্ধকর জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 50 যুগল। ফেস্টিভ্যালের এবারের আসরের থিম নির্ধারণ করা হয়েছে লাভ বা ভালোবাসা। যেসব স্থানে ডেনমার্কের ঐতিহ্য মেনে বিয়ের আয়োজন করা হয়েছে তার মধ্যে ছিল স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের সবচেয়ে বড় দুর্গ ফ্রেডেরিক্সবর্গ এবং কৃত্রিমভাবে তৈরি ভাইকিং বা জলদস্যুদের জাহাজ। এছাড়া কন্টেম্পোরারি আর্ট সেন্টার নিকোলাই কুনস্টাল, ড্যানিশ ডিজাইন মিউজিয়াম, রুডলফ টেগনার্স মিউজিয়াম এবং স্ট্যাচু পার্কে বসেছিল গণবিয়ের এই উৎসব। ভাইকিং শিপ মিউজিয়ামের দ্য সি স্ট্যালিয়ন জাহাজে অনুষ্ঠিত বিয়ের আসরে যে 5 যুগল অংশ নিয়েছেন তাদের মধ্যে ম্যারিয়ান উইলার্ট এবং কিন্ড ম্যাটসেনও ছিলেন। ম্যারিয়ান জানান, ভাইকিং থিম তাদের দুজনেরই পছন্দ, তবে কোথাও ভাইকিং জাহাজে বিয়ের সুযোগ পাননি তারা। এই ফেস্টিভ্যালের কথা শুনে তাই দুজনেই জীবনের বিশেষ মুহূর্তটি রাঙাতে চলে এসেছেন এখানে। And we always wanted to get married, but we never found the right setting for it. And then this opportunity came up, and we knew right away that would be the perfect place for us. Yeah. অন্যদিকে ইয়ান ক্লিফটন এবং রেবেকা কাইন্ডের বিয়ে হয়েছে ফ্রেডেরিক্সবর্গ দুর্গে। এর আগে সেখানে কেবল রাজ পরিবারের সদস্যদের বিয়েই অনুষ্ঠিত হয়েছে। এই অভিজ্ঞতাকে অবিশ্বাস্য বলছেন তারা। Very special, yeah. It's unbelievable, very unbelievable, special. And we're so happy to have this opportunity. We're pinching ourselves. It's incredible. কন্টেম্পোরারি আর্ট সেন্টার নিকোলাই কুনস্টালে শিল্পী নোয়া উমার কনবারের উপস্থিতিতে 5 যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ড্যানিশ অভিনেত্রী এবং এই আয়োজনের অন্যতম আয়োজক এলেন হিলিংসও জানান, তার নিজের বিয়ে খুবই ছোট পরিসরে কাছের লোকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। বিশেষ এই আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত তিনি। I will say this is a beautiful place. I mean, what a venue to get married and say yes to each other. So I think it's beautiful and quite amazing. আয়োজকেরা জানিয়েছেন 50 যুগলের বিয়ের অনুষ্ঠানগুলোতে মোট 12,000 অতিথি অংশ নিয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ব্রিটিশ বক্সার ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন রিকি হ্যাটন মারা গেছেন। রবিবার ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে 46 বছর বয়সী হ্যাটনের মৃত্যুর খবর নিশ্চিত করে। গ্রেটার ম্যানচেস্টারে পুলিশ জানিয়েছে রবিবার ভোর 5:45টার দিকে টেমসাইড বড়োর হাইট টাউন থেকে ফোন পেয়ে সেখানে যান তারা। এরপর সেখানকার একটি বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হ্যাটনকে শনাক্ত করা হয়, তবে এটি কোনো হত্যাকাণ্ড নয় বলে নিশ্চিত করেছে তারা। নিজের 15 বছরের পেশাদার বক্সিং ক্যারিয়ারে দ্য হিটম্যান খ্যাত হ্যাটন WBA, IBO এবং IBF লাইট ওয়েল্টার ওয়েট শিরোপা এবং WBA ওয়েল্টার ওয়েট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। 2012 সালে অবসরে গেলেও চলতি বছরের শেষের দিকে দুবাইয়ের একটি ম্যাচ দিয়ে রিংয়ে ফেরার কথা ছিল হ্যাটনের। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।